স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 57 পৃষ্ঠার 15 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো 7 কেজি চালের দাম 280 টাকা যদি হয় 15 কেজি চালের দাম কত? তাহলে এখানে আমরা লিখব 15 নম্বর 7 কেজি চালের দাম হলো আমাদের কত? 7 কেজি চালের দাম 280 টাকা। 280 টাকা। আমরা তাহলে এখানে লিখতে পারি 1 কেজি চালের দাম। 1 কেজি মানে কি? কম হলে হয় ভাগ, এটা তোমরা মনে রাখবে, আর বেশি হলে হয় গুণ। তাহলে 7 ভাগ হয়ে যাবে। অতএব 15 কেজি, 1-এর তুলনায় 15 কিন্তু বেশি, তাহলে এখানে গুণ হয়ে যাবে। তাহলে বেশি হলে গুণ। এখন 4 7 28, এখানে 40। তাহলে এখানে আমরা 4 15 60 লিখে এর সঙ্গে একটা শূন্য দিতে পারি, এত টাকা। এটাই উত্তর। তাহলে আমরা কত টাকা পেলাম? 600 টাকা। এরপর 16 নম্বর প্রশ্নে বললো যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জন কতদিন চলবে? তাহলে আমরা এখানে যেহেতু আমাদের বের করতে হবে দিন, আমরা এখানে সেইভাবে সাজায় নেব। তো মনে রাখবে যে ঐকিক নিয়মে দিনের সংখ্যা যদি কমে যায় তাহলে তাহলে 16 নম্বর আমরা লিখব 50 জন ছাত্রের মজুদ আছে। 50 জন ছাত্রের মজুদ আছে 15 দিনের। তাহলে একজন ছাত্রের তাহলে মজুদ থাকবে অবশ্যই বেশি দিনের। বেশি হলে কি হয়? গুণ হয়। আর 25 জন ছাত্র, এই একজনের তুলনায় 25 জন কি বেশি না? বেশি জন ছাত্রের তাহলে কম দিনের মজুদ থাকবে। কম মানে কি? ভাগ। তাহলে এখানে 25 ভাগ হয়ে যাবে। 25 দিয়ে 50-কে ভাগ করলে 2 হবে। 15 2 30, এত দিন। এটাই উত্তর। এবারে 17 নম্বর প্রশ্নে বললো যে একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে এখানে 450 টাকা লাভ করে কত টাকা বিনিয়োগে? 9000 টাকা বিনিয়োগে। একে কত? 600 টাকায় কত? আমরা হিসাবটা করব। তাহলে আমরা লিখতে পারি 17 নম্বর 450 টাকা লাভ করে 9000 টাকা বিনিয়োগে। আচ্ছা, 1 টাকা তাহলে লাভ করবে। কম মানে ভাগ হয়ে যাবে। অতএব 600 টাকা লাভ করবে 9000 গুণন 600, এখানে বেশি, এই কারণে গুণ হলো। আমরা 0 0 কেটে দেব। এখানে 5 12 60, 5 9 45, 9 দিয়ে যদি আমরা কেটে দেই 1000 হবে। তাহলে এখানে 12,000 টাকা। এটাই উত্তর। তাহলে 12,000 টাকা বিনিয়োগ করলে সে 600 টাকা লাভ করতে পারবে। এরপরে পৃষ্ঠায় যাই আমরা। 58 পৃষ্ঠায় দেখো, এখানে 18 নম্বরে বলা হলো যে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। তাহলে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন যদি চলে, তাহলে 10 জন লোকের 45 দিন চলতে কত কেজি চাল লাগবে? তাহলে আমাদের বের করতে হবে কি? কত কেজি চালের পরিমাণটা বের করব আমরা। তাহলে এখানে লিখে নেব 10 জন লোকের 27 দিন চলে 120 কেজি চালে। আমরা এইভাবে একটু সাজাই নিই। 18 নম্বর 10 জন লোকের, তাহলে 10 জন লোকের
27 দিন চলে 120 কেজি চালে। তাহলে একজন এখানে বললো ওই 10 জন লোকের, তাহলে 10 জন লোকের একদিন চাল চলবে, একদিন চলবে কম কেজি চালে। তার মানে কম মানে কি ভাত, কম হলে ভাত। ওই 10 জন লোকের তাহলে 45 দিন, তাহলে 45 দিন জন্য বেশি চাল লাগবে। তার মানে কি গুণ হয়ে যাবে 45 গুণ। তাহলে 5 নং 45, 3 নং 27, তাহলে 3 4 12, 4 5 20, তাহলে 200 কেজি। তাহলে কত কেজি চাল লাগবে? 200 কেজি। এবার 19 নম্বর প্রশ্নে বললো যে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে? আমাদের তাহলে বের করতে হবে কি দিন। আমরা এখানে চালের পরিমাণ কিন্তু ওটাই থাকবে, ঠিক থাকবে। এখানে আমাদের ছাত্র সংখ্যা বাড়বে, সেক্ষেত্রে দিন কত হবে সেটা আমরা বের করব। আমরা তাহলে লিখব 19 নম্বর, পনেরো জন ছাত্রের 2 কুইন্টাল চালে 30 দিন চলে। অতএব একজন ছাত্রের ওই 2 কুইন্টাল চালে বেশি দিন যাবে, বেশি হলে গুণ। অতএব প্রশ্নে বলল 20 জন ছাত্রের, তাহলে 20 জন ছাত্রের ওই 2 কুইন্টাল চাল কম দিন যাবে, কম মানে কি ভাগ। তাহলে আমরা এখানে 0 0 কেটে দেব। তাহলে 3 15 45 ভাগ 2 এত দিন। তাহলে এটাকে আমরা মিশ্র আকারে লিখতে পারি 22.5 দিন। এটাই উত্তর। 20 নম্বর প্রশ্নে বলল যে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? আমরা তাহলে ছাত্র সংখ্যা বের করব। আমরা লিখব 625 গ্যালন চলে 25 জন ছাত্রের। তো আমরা এইভাবে সাজাই, যেহেতু আমাদের ছাত্র কত সেটা বের করতে হবে। 20 নম্বর, 625 গ্যালন লাগে 25 জন ছাত্রের। তাহলে আমরা এখানে লিখব অতএব 1 গ্যালন লাগবে কম ছাত্রের। অতএব আমাদের প্রশ্নে বলল যে 900 গ্যালন, 900 গ্যালন, তাহলে বেশি ছাত্র লাগবে, তার মানে গুণ হয়ে যাবে 900। 25 দিয়ে আমরা 625কে কাটলে পাবো 25। এখন এখানে আমরা 25 দিয়ে যদি কাটি, তাহলে আমরা যদি 25কে 5 দিয়ে কাটি, 5 5 25, 5 18 90, 180। 5 দিয়ে কাটলে আমরা এখানে 3 5 15, 16 17 18 30, 5 6 30। তার মানে আমরা এখানে পেলাম 36 জন। এটাই উত্তর।